সারা দিনটা আজকে অনেক ব্যস্ত ছিলাম, কাজের অনেক চাপ। আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ব্লগটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে একেবারে সিম্পল রান্না করব, বৃষ্টির দিন, আর আজকে সারাদিন একটু কাজের চাপটা বেশি ছিল, সেই জন্য মনে করো আজকে রান্না করব লেটকা খিচুড়ি। তো আজকে ওই যে আমি র্যাকটা চেঞ্জ করেছি, তারপরে আমার বুয়া নেই, আমি নিজে নিজেই আমার সংসারের সব কাজ আমি নিজে নিজে করার চেষ্টা করি। শ্রম প্রচুর পরিমাণে দেই, কষ্ট প্রচুর করা লাগে। তারপরে একটা পেজ চালানো তো জানো, যারা পেজ চালাও তারা তো জানো যে কী পরিমাণে কষ্ট, এর মধ্যে দিয়ে আবার ভিডিও করা। তো হাজব্যান্ডই বলছিল যে আজকে তাহলে লেটকা খিচুড়ি করো, সব দিন তো আর হেভি খাওয়া যায় না। তো আজকে রান্না করছি মোটা চাল দিয়ে, মুসুরির ডাল, মুগ ডাল দিয়ে, আলু দিয়ে আজকে হবে লেটকা খিচুড়ি। তা খিচুড়িটাকে সুন্দর করে কষায় এই যে আমি আলুটা দিলাম, আলুটা দিয়েও একটু ভাজা ভাজা করে তারপরে মনে করো যে পানি দিয়ে দিব, গরম পানি এটার ভিতরে দিয়ে দিব। খুবই ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে, যারা খেয়েছো জানো, লেটকা খিচুড়িটা কিন্তু মোটা চাল দিয়ে বেশি ভালো লাগে, আর লাল চাল হলে তো কথাই নেই, আরও বেশি মজা লাগে। আর এই খিচুড়িটা যদি সবজি দিয়ে করা হয় তাও অনেক ভালো লাগে। যাই হোক, আজকে সকাল থেকে তো ঝুম বৃষ্টি ছিল, তারপরে চিন্তা করলাম যেহেতু ডিসাইড যে কথা সে কাজ, যে আজকে খিচুড়ি খাবো, তো আজকে খিচুড়ি খাবো। তো খিচুড়ি রান্না করার পাশাপাশি ওই দিক দিয়ে আমি র্যাকটা সুন্দর করে পরিষ্কার করলাম। এগুলো তো আর দেখাতে পারতেছি না, পরিষ্কার করতেছি, হাঁড়ি পাতিল যেগুলো ছিল সেগুলো ধুচ্ছি আর রান্না করতেছি। তা খিচুড়ির সঙ্গে আমি বেগুন ভেজে নিলাম। খিচুড়ি রান্না করলেও ঝামেলা, যে কিছু না করলেও, যে তরকারি রান্না করতেও যতটুকু সময় না লাগে, কিছু না এটা ওইটা করতে করতে অনেক সময় মনে করো তোমার লেগে যায়। তো এই তো আমি হলো গিয়ে বেগুনগুলো ভেজে নিলাম, বেগুনগুলো সুন্দর করে ভেজে নিলাম। একদিক দিয়ে ভাজতেছি আর একদিক দিয়ে মনে করো অন্য কাজ করতেছি, তার মধ্যে আবার ডিম দিয়ে দিলাম, ডিম ভাজলাম। ডিম ভেজে ওইখানে কিন্তু আমি স্টপ বন্ধ করে রেখেছি যে একটু মরিচ ভর্তা করব, তো সেটা আর করিনি। ঘরের কাজটা সব করতে করতে এর মধ্যে মনে করো তোমার ভাই চলে আসছে। তো তোমার ভাই গোসল করে নামাজ পড়লো, আমি তো এখনও পর্যন্ত গোসলও করতে পারলাম না। দেখো তার মধ্যে যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। লেটকা খিচুড়ি কিন্তু এরকমভাবেই রান্না করে, এটাকেই লেটকা খিচুড়ি বলে। আর খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। তা তোমাদের ভাইয়াকে বলছিলাম যে তাহলে একটা কাজ করো, তুমি ডিম ভাজো আর মরিচ ভর্তা করো, ওর হাতের আলু ভর্তাটাও খুব ভালো হয়। তা ও এদিক দিয়ে লেগে গেছে মরিচ ভর্তা করার জন্য। মরিচ ভর্তাটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে। তো এই যে ও মরিচগুলোকে ডলে এবার পেঁয়াজগুলোকে নিয়ে ডলতেছে। দেখো আমি ভয়েস দিচ্ছি, আমি কিন্তু খেয়ে ভয়েস দিচ্ছি, বাট আমার কিন্তু এখনও ওই ভর্তা মাখানো দেখেই মনে করো আমার জিভে পানি চলে আসছে, মানে এত ভাল লাগে মরিচ ভর্তা। আর আমরা তো ঝালপ্রেমী, আমরা খাই। বাচ্চাদের জন্য থাকে হলো গিয়ে ডিম ভাজা, আর আমাদের জন্য মনে করো বেগুন ভাজা। তো মেয়েরা বেগুন ভাজা খায়নি, আমি আমার হাজব্যান্ডও বেগুন ভাজা খায়নি। আমি খেয়েছি, আমার মেজো মেয়ে খেয়েছে, আমার শাশুড়ি খেয়েছে। মানে খিচুড়ি রান্নাগুলো তো আমরা সবাই একসাথেই খাই। শাশুড়িকেও দিয়ে আসছি খিচুড়ি, মরিচের ভর্তা, ডিম ভাজা, এগুলো দিয়ে আসি। তো এই যে ওরও টোটাল ইয়েটা হয়ে গেছে,